হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোন আঙ্গুলে কোন রত্নপাথর ব্যবহার করবেন। অর্থাৎ আমরা রত্নপাথর ঠিকই পড়ি, কিন্তু রত্নের ব্যবহার সঠিকভাবে আমরা জানি না, যে কীভাবে রত্নটা ব্যবহার করতে হবে, কোন আঙ্গুলে ব্যবহার করতে হবে, কোন সময় ব্যবহার করতে হবে ইত্যাদি বিষয় কিন্তু আমরা অনেকেই জানি না। কারণ আমি দেখেছি অনেকে শনির আঙ্গুলে রবি রত্ন পড়ে রয়েছে, অনেকে বৃহস্পতির আঙ্গুলে রাহুর রত্ন পড়ে রয়েছে। আসলে আমি এটি বুঝতে পারি না যে তাদেরকে কে সাজেস্ট করেছে এইভাবে রত্ন নেওয়ার জন্য। না, তারা নিজেরাই এগুলো পণ্ডিতি করে পড়ছে সেটাও আমি জানি না। তবে এভাবে রত্নপাথর পড়ার যে কুফল সেটি আপনারা হয়তো অনেকে জানেন না, আর না জেনে না বুঝে এইভাবে আপনারা রত্নপাথর পড়ে থাকেন। আচ্ছা, রত্নপাথর যখন পড়বেন তখন গ্রহের বিচার ঠিকই করেন যে এই গ্রহের এই আঙ্গুলের নিচে এই গ্রহের অবস্থান রয়েছে। অথচ যখন আপনি রত্নপাথর ব্যবহার করতে দেন তখন আপনি সেই গ্রহের জায়গায়, অর্থাৎ সেই গ্রহের জায়গায় কেন আপনি সেই রত্ন পরিধান করান না? তাহলে সমস্যাটা কোথায়? আপনি গ্রহের ঠিকই বিচার করছেন, অথচ রত্নপাথর ব্যবহারের ক্ষেত্রে আপনি যে গ্রহের যে রত্ন সেখানে না পড়ে আরেকটি আঙ্গুলে আপনি ব্যবহার করেছেন। আমি বলবো আসল বিষয়টি জানেন, কোন আঙ্গুলে কোন রত্ন পড়লে আপনি বেনিফিট পাবেন। শনির আঙ্গুলে অনেক রত্নই পড়া যায়, অর্থাৎ মধ্যমায় অনেক রত্নই পড়া যায়, কিন্তু কি কি রত্ন পড়তে পারবেন সেটি তো জানতে হবে। আপনি অনামিকায় অনেক পাথর পড়া যায়, কিন্তু কি কি পাথর পড়া যায় সেটি তো আপনার জানতে হবে। না জানলে তো আপনি উল্টাপাল্টা পাথর তো পড়তে পারবেন না। যেমন শনি রত্ন আপনি তো অনামিকায় পড়তে পারবেন না, অর্থাৎ রবির ক্ষেত্রে পড়তে পারবেন না, সেক্ষেত্রে আপনার ক্ষতি হবে। আসলে এটা বলার কথা না, তারপরেও আমি বলছি, অনেকের হয়তো শুনলে খারাপ লাগবে। বাংলাদেশে অনেক অ্যাস্ট্রোলজার আছে যারা এখনো পর্যন্ত গ্রহের সাথে যে গ্রহের শত্রুতা রয়েছে সেটি অনেকে জানে না, বা অনেক যারা রত্নপাথর পড়েন নিজে নিজে জ্যোতিষী করে, তারাও অনেকে জানেন না যে গ্রহের সাথে গ্রহের শত্রুতা আছে, সেইভাবে যদি আপনি রত্নপাথর পড়ি সেক্ষেত্রে আমার ক্ষতি করবে। এই বিষয়টি অনেকে জানেন না, বা এই বিষয়টি অনেকে মানেন না। আর এখানেই কিন্তু অনেকেই ভুল করে, যে কারণে রত্নপাথর পড়ে অনেক সময় আমাদের হিতে বিপরীত ফল হয়, অর্থাৎ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজকে আমি সেই বিষয়গুলি ভালোভাবে বিশ্লেষণ করে আমি বলার চেষ্টা করব, যাতে করে আপনাদের উপকার হয় এবং আপনারা উপকার লাভ করতে পারেন। সর্বপ্রথম যে রত্নটির কথা বলব সেটা হচ্ছে রবির রত্ন, অর্থাৎ রুবি পাথর। এই রুবি পাথর হচ্ছে রবি গ্রহের রত্ন। এই রুবি কোথায় ব্যবহার করবেন? রুবি একমাত্র অনামিকা আঙ্গুলেই ব্যবহার করবেন, কারণ সেটি হচ্ছে রবির স্থান, রবির আঙ্গুলেই পড়বেন। যদি আপনি রবির আঙ্গুল রেখে আপনি মধ্যমা আঙ্গুলে পড়েন সেটি কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হবে, সেটি কিন্তু আপনি শুভ ফল পাবেনই না, বরং উল্টা আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো রবির যে রত্ন অনেকে দেখেছি এই বৃহস্পতির আঙ্গুলে পড়েন। বৃহস্পতি যদিও মিত্র, কিন্তু এখানে রুবি পাথর কখনোই পড়া যাবে না। এখন বলতে পারেন কেন? কারণ হচ্ছে এই তর্জনী আঙ্গুলের বরাবর একদম নিচে হচ্ছে শুক্রের ক্ষেত্র। এখন এই শুক্রের সাথে রবির কিন্তু শত্রুতা রয়েছে,
অর্থাৎ শুক্র এবং রবি এরা যখন যুক্ত হয় তখন সেটা দারিদ্র যোগ সৃষ্টি করে। কাজেই তর্জনী আঙ্গুলে কখনোই ব্যবহার করবেন না রুবি পাথর। দেখেন আমার কথাগুলো কিন্তু যুক্তিযুক্ত, আমার কথাগুলো কিন্তু একদম লজিক্যাল। এটি আপনি ফেলে দিতে পারবেন না বা এটা কোনোভাবেই আপনি করতে পারবেন না যদি আপনাকে জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করতে হয়। রবির পর হচ্ছে চন্দ্র, চন্দ্রের পাথর হচ্ছে মুক্তা। এখন মুক্তা আমরা কেন আঙ্গুলে পড়ি? তাহলে এই কেন আঙ্গুলে কেন পড়ি? এটা তো বুধের আঙ্গুল, কিন্তু এখানে কেন পড়ি? এখানে পড়ার একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে এই সোজাই হচ্ছে আপনার চন্দ্রের স্থান, অর্থাৎ কেন আঙ্গুলের নিচে বরাবর এখানে হচ্ছে চন্দ্রের স্থান। এই চন্দ্রের কারণে এইখানে রত্নটা পড়া হয়, যাতে করে চন্দ্রের উপকার হয়। এই বিষয়টা আমরা অনেকেই জানি না, কেন এই আঙ্গুলে আপনার মুক্তা পরা হয়। এরপরে যদি বলি, সেটি হচ্ছে মঙ্গল। মঙ্গলের রত্ন কোথায় পড়বেন? আমি অনেকেই দেখেছি মঙ্গলের রত্ন মধ্যমা আঙ্গুলে পড়েন আর তর্জনী আঙ্গুলে পড়েন। এটি কখনোই করবেন না। শনির সাথে মঙ্গলের সাথে বিরোধ রয়েছে, মঙ্গলের সাথে কেতু গ্রহের বিরোধ রয়েছে, অর্থাৎ এই যে শনির আঙ্গুলের নিচে এই সোজা কিন্তু কেতু স্থান। কাজেই যখনই আপনি মধ্যমা আঙ্গুলে প্রবাল পাথর ধারণ করবেন, তখন কিন্তু আপনি আইনের ঝামেলায় জড়িয়ে যাবেন, হঠাৎ করে কোনো গুপ্ত মামলায় আপনি ফেঁসে যাবেন। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আবার তর্জনী আঙ্গুলে কেন পরা যাবে না? তর্জনী আঙ্গুলে যদি আপনি প্রবাল পড়েন, তাহলে সেক্ষেত্রে এই সোজা হচ্ছে আপনার রাহুর স্থান প্লাস হচ্ছে শুক্রের স্থান। যখনই রাহু মঙ্গল শুক্র এক হয়ে যাবে, তখন আপনার জীবনে বড় ধরনের কিছু ঘটতে পারে। কাজেই সেই বিষয়টি আপনি অবশ্যই মাথায় রাখবেন। এরপর হচ্ছে বুধ গ্রহের, অর্থাৎ বুধ গ্রহের রত্ন হচ্ছে পান্না। পান্না আপনি কনিষ্ঠ আঙ্গুলে পড়বেন, কারণ এখানেই হচ্ছে বুধ গ্রহের স্থান, সুতরাং এটি আপনি পড়তে পারেন। এখন বুধের রত্ন পড়লে আপনার ক্ষতি হবে কি ভালো হবে? কারণ এই সোজা রয়েছে আপনার চন্দ্রের স্থান। দেখেন, চন্দ্র এবং বুধ এদেরকে বলা হয় মাতা এবং সন্তান। তাহলে সেক্ষেত্রে মা এবং ছেলে এক জায়গায় থাকলে কখনোই সেটি শত্রু পরিণত হয় না। যদিও তাদের ভিতরে হয়তো ভুল বোঝাবুঝি থাকতে পারে বা দ্বন্দ্ব থাকতে পারে বা রাগারাগি থাকতে পারে, কিন্তু সে বলে কেউ কাউকে পরিত্যাগ করতে পারে না, কেউ কাউকে অস্বীকার করতে পারে না। কাজেই এই আঙ্গুলে পান্না পরাই আপনার জন্য বেস্ট। কিন্তু অনেকে আপনার মধ্যমা আঙ্গুলেও পড়ে, তা মধ্যমা আঙ্গুলে আমি কখনোই সাজেস্ট করি না। মধ্যমা আঙ্গুলে পড়লে খুব একটা ক্ষতি করবে না আপনার, কারণ হচ্ছে শনির সাথে বুধের সাথে একটি বন্ধুত্ব সম্পর্ক রয়েছে এবং সেই সাথে কেতুর যে স্থান রয়েছে, এখানেও সেই সমস্যা হওয়ার কথা না। তবে মধ্যমা আঙ্গুলে আমি কখনোই সাজেস্ট করি না আপনি পান্না পাথর ব্যবহার করেন। এরপরে রয়েছে বৃহস্পতির একমাত্র আঙ্গুল হচ্ছে তর্জনী আঙ্গুল। এই আঙ্গুলে আপনি বৃহস্পতির রত্ন পরবেন। এই আঙ্গুলে বৃহস্পতির রত্ন পড়লে আপনার উপকার হবে। সেক্ষেত্রে আপনার রাহু দমন থাকবে, আপনার শুক্র দমন থাকবে। অর্থাৎ বৃহস্পতি সমস্ত গ্রহকে নিয়ন্ত্রণ করতে বা আপনার ঠান্ডা রাখতে, তাদেরকে কোনো কার্য করতে সে সাহায্য করে না, বরং তাদেরকে দমিয়ে রাখে।
কাজেই ফোকরাস পাথর আপনি এই আঙ্গুলে পড়তে পারেন। এই আঙ্গুলে ফোকরাস পাথর পড়লে অবশ্যই আপনি বেনিফিট লাভ করবেন। ভুলেও শনির আঙ্গুলে কখনোই ফোকরাস পাথর ব্যবহার করবেন না। আচ্ছা, এরপরে শুক্র। এখন বলতে পারেন শুক্রের কোনো আঙ্গুল নেই, তাইলে আমি এই শুক্রের রত্ন কোথায় পরব? অনেকে কিন্তু শুক্রের এই আঙ্গুলে পড়ে থাকে। এই আঙ্গুলে কেন পড়ে? এই সোজা হচ্ছে শুক্রের স্থান। এই কারণে শুক্রের যে ডায়মন্ড, এই ডায়মন্ডটা এখানে সাপোর্ট করে, অর্থাৎ শুক্রকে সাপোর্ট করে, বা জারকান পড়লেও আপনি সাপোর্ট পাবেন শুক্রের। তার মানে শুক্রের সোজা এই আঙ্গুল সোজা বরাবর হচ্ছে এখানে শুক্রের স্থান, যে কারণে আপনি এখানে শুক্রের রত্ন পড়তে পারেন। তবে আমার যে মত, সে মত অনুসারে আপনার মধ্যমা আঙ্গুলে পড়াই সবচেয়ে ভালো। কারণ হচ্ছে শনির সাথে শুক্রের সাথে একটি বন্ধুত্ব সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে আপনি মধ্যমা পড়াই আপনার জন্য বেটার। এরপরে রয়েছে নীলা, অর্থাৎ শনি গ্রহের রত্ন। এই শনির রত্ন আপনি কোনোভাবে অন্য আঙ্গুলে পড়তে পারবেন না, কখনোই পড়বেন না। এটি কিন্তু আপনার জন্য চরম ক্ষতির সম্ভাবনা রয়েছে। কাজে আমি রিকোয়েস্ট করব, এই মধ্যমা আঙ্গুলে শনির আঙ্গুলেই শনির রত্ন পড়েন, নচেত আপনার জীবনে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। বাকি রইল রাহু এবং কেতু। এই রাহু এবং কেতুর রত্ন কোথায় পড়বেন? আমরা অনেক সময় এই কেনু আঙ্গুলে কেতুর রত্ন ধারণ করে থাকি। আপনারা এখানে ক্যাটসাই পাথর ব্যবহার করতে পারেন, এই আঙ্গুলেই ক্যাটসাই পড়ে থাকে। তবে ক্যাটসাই কিন্তু আসলে মিডলে পড়াও আরও বেশি উপকার করবে, কারণ মিডলের সোজা বরাবরই এখানে রয়েছে কেতু স্থান। সুতরাং এখানে কেতুর রত্ন আপনি পড়তে পারেন, এবং রাহুর রত্নও আপনি এখানে পড়তে পারেন। কাজেই আমি যে আঙ্গুলগুলি নির্দেশ দিলাম, এই অনুযায়ী আপনি রত্নপাথর ব্যবহার করেন, অবশ্যই আপনি উপকার লাভ করতে পারবেন। যাই হোক, আজকে আর দীর্ঘায়িত করব না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।